প্রিয় ছাত্রছাত্রী, আবারও তোমাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এলাম। চ্যাপ্টারটা হচ্ছে আজকে আমরা জানবো ট্রাপিজিয়াম এবং রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। চলো তাহলে শুরু করি। সর্বপ্রথমে আমাকে কি জানতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, আয়তক্ষেত্র যেমন একটা চতুর্ভুজ, ট্রাপিজিয়ামও একটা চতুর্ভুজ। ট্রাপিজিয়ামের শর্ত কি? ট্রাপিজিয়ামে একটা কি সমান্তরাল বাহু থাকবে ছোট বড়, এবং একটি সমান দুটি সমান তির্যক বাহু থাকবে, এবং এদের ফলে যে সামুদ্রিক চিত্র পাবো সেটা কি? ট্রাপিজিয়াম। তা এটা আর এটা কি একই ছবি? না স্যার, একই ছবি না। কারণ এখানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ যদি ধরি এটাও এ, এটাকে যদি বি ধরি এটাও বি, তাহলে এটার ক্ষেত্রফল কি আসবে? এ ইন্টু বি। কত সহজ হয়ে যাচ্ছে। আয়তক্ষেত্রে কত কত সহজ হয়ে যাচ্ছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি স্যার সহজ করা যাবে না? কঠিন করা যাবে না? কঠিন না, খুব সহজই হয়ে যাবে। কি করে হবে চলো দেখি তাহলে। আমি যদি মনে করি এই যে বাহুটা, এই যে বাহুটা, এই যে বাহুটা আছে, এই বাহুটা আর এই বাহুটা, দুটো বাহু কি কম বেশি? তাহলে কম বেশিকে যদি আমি সমান করতে যাই তাহলে কি করতে হয়? গড় বের করতে হয়। কি করে গড় বের করতে হয়? ধরো সাপোজ আমার কাছে এরকম করে পাঁচটা ছাত্র আছে, আমি কাউকে দিলাম 50 টাকা, কাউকে দিলাম 10 টাকা, কাউকে দিলাম 20 টাকা, কাউকে দিলাম 10 টাকা, কাউকে দিলাম 10 টাকা। তাহলে মোট কত টাকা হলো বলো? মোট হলো আমার কাছে 50 টাকা। তাহলে 50 টাকার গড় কি করে বের করবো? সমস্ত গুলোকে যোগ করে দাও, কত হবে? 100। 100 কে কতজন? 5 জন আছে, তাহলে ভাগ করলে কত হবে? 20। তাহলে আমি গড়ে কত টাকা করে দিলাম? একজনকে 20 টাকা করে দিয়েছি, তাই তো? তাহলে 20 টাকা, তাহলে আমি কি বলতে পারি না যে আমি 20 ইন্টু 5, অর্থাৎ 5 জনকে 20 গড়ে 20 টাকা করে দিয়েছি? তাহলে দেখো আমার এই 100ই আসছে। তাহলে আমাকে ঠিক একই রকম ভাবে আমি যদি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো সূত্র মনে রাখতে চাই ট্রাপিজিয়ামের, তাহলে আমাকে গড় বের করতে হবে। তাহলে আমি এই যে এটা যদি এ হয়, এটা বি, এটা কি ছোট বাহু, এটা কি বড় বাহু, তাহলে এর গড় বের করতে হলে কি করে বের করতে হবে বললো? a প্লাস বি বাই 2। আমার হয়ে গেল এই বাহুটার গড়। এবার আমাকে দেখতে হবে এই যে লম্ব, এইটা দৈর্ঘ্যটা হয়ে গেল, এই বাহুটা হয়ে গেল, এবার তির্যক বাহুটা দেখতে হবে। তির্যক বাহুটা দেখো, এখানে যে উচ্চতা এখানেও সেই উচ্চতা, তাহলে এটার গড় বের করার দরকার নাই, জাস্ট এটা কি লিখবো? আমরা এইচ লিখলেই কাজ শেষ। তাহলে আমি এখান থেকে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পাবো। ট্রাপিজিয়ামের জিয়ামের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি, কি লিখতে পারি? a যোগ b বাই 2 ইন্টু h। লিখতে পারি কি পারি না বল? এটা লিখতে পারি, বর্গ একক, বর্গ একক লিখতে পারি। তাহলে এখান থেকে কি 1/2 যদি বেরিয়ে যায়, কি পড়ে থাকবে বলো? a প্লাস b ইন্টু h বর্গ একক, এটাই পড়ে থাকবে। এই হয়ে গেল ট্রাপিজিয়ামের সূত্র। তাহলে এখান থেকে লিখতে পারি কত? হাফ ইন্টু এ মানে কত বলো? সমান্তরাল বাহুর যোগফল। এ প্লাস যোগ মানে কি? সমান্তরাল বাহুর যোগফল বা সমষ্টি, তাই না? সমষ্টি মানে কি? যোগফল, সমষ্টি হয়ে গেল। ইন্টু এইচ মানে কি? তির্যক সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এই হয়ে গেল সূত্র। খুবই কি কঠিন? খুবই কঠিন না, শুধুমাত্র লজিক মনে রাখো, পরীক্ষার খাতায় দেখবে তুমিও পারবে, সবাই পারবে। এই হয়ে গেল ট্রাপিজিয়ামে। এবার আমরা দেখবো রম্বস। রম্বসও ঠিক একই, রম্বস একটা কি চতুর্ভুজ। লিখে নাও তোমরা। তার আগে কতক্ষণ আমি কি একটা রম্বস আঁকি। রম্বস মানে কি? এরকম, তাই না? রম্বস মানে হচ্ছে একটা গুড্ডির মতো, কাইট, গুড়ি দেখো না, গুড়ি উড়ায়, ওই গুড্ডি। তাহলে এটাকে যদি আমি কি ধরি? এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি মনে করি। এবং তাহলে এদের কি কর্ণ হবে কত বলো? এরকম হবে, এরকম কর্ণ হবে। হবে কি হবে না বলো? এরকম হবে, অবশ্যই হবে। তাহলে আমি এই যে গুড়ি আছে, এই যে এই কাইট আছে, এই যে রম্বস আছে, এই রম্বসটাকে মনে করো এখান থেকে ভাগ করে দিলাম। তাহলে দেখো তো, উপরে একটা এরকম পার্ট পাবো, নিচে একটা দেখো এরকম একটা পাবো। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই যে দুটো ত্রিভুজ দেখো, দুটো ত্রিভুজ দেখো যুক্ত হয়ে কি একটা রম্বস হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? এটা কি তাদের উচ্চতা, এটা কি তাদের উচ্চতা, এটা তাদের কি উচ্চতা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, এটা মিটাই ততক্ষণ। তাহলে আমি লিখতে পারি, আমি কি এটা সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এটা কি বেসিক্যালি সূত্র ত্রিভুজের। তাহলে এখানে কি হাফ তো থেকে গেল, ভূমি কত? ভূমি সমান সমান কত?
বিডি, ভূমি কত, এটা কত বিডি, এটা কত বিডি, ভূমি কত বিডি এবং উচ্চতা কত এ ও সি মনে করলাম, এ ও সি মনে করলাম, তাহলে এ ও উচ্চতা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম, এটা যোগ আরেকটা ত্রিভুজ আছে, আরেকটা ত্রিভুজের ঘর তো আসবে হাফ, এটা কত বিডি, আবার সে ভূমি, তাহলে বি ইন্টু বিডি ইন্টু কত আসবে, এটা তাহলে কি ওসি হবে, তাই না, ওসি। এই হয়ে গেল, দেখো দুটো ত্রিভুজকে যোগ করে দিলাম, তাহলে রম্বসের ক্ষেত্রফল বেরিয়ে গেল, দুটো ত্রিভুজকে যোগ করলাম, রম্বসের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এই তো এটা হলো কি উপরের ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে নিচের ত্রিভুজের ক্ষেত্রফল। এইগুলো আমি অলরেডি একটা অধ্যায় বের করেছি, একটা ভিডিওতে বের করে দেখিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো বেরিয়ে গেল। এবার এখানে কি করতে হবে, আমাকে দেখতে হবে কমন কি আসছে। তাহলে আমি এখানে বলতে পারি না, এই যে বিডি এ বিডি একই জিনিস, তাহলে আমি বলতে পারি হাফ আর বিডি, হাফ আর বিডি কি হচ্ছে কমন চলে এলো, তাহলে কি পড়ে থাকলো এও প্লাস ও সি, পড়ে থাকলো কি থাকলো না, হাফ ইন্টু বিডি কি, এখানে দেখো হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও বিডি আছে, এখানেও বিডি আছে, হাফ বিডি করে নিলো ও এ এবং ও সি, ও এ এবং ও সি পড়ে থাকলো, তাহলে এখান থেকে আমি বলতে পারি হাফ ইন্টু বিডি ও ইন্টু ও সি, মানে ও ইন্টু ও সি, ও এটা কি ও আর সি, তাহলে ও ও এ এবং ও সি এর তাহলে টোটাল বাহুটা সমান সমান কত, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও এ, আর এটা হচ্ছে ও এ, আর এটা হচ্ছে ও সি, তাহলে টোটাল বাহুটা কি বলতে পারি, এসি বলতে পারি না, এসি বলতে পারি না, হ্যাঁ বলতে পারি। তাহলে আমি পেয়ে গেলাম কি হাফ ইন্টু বিডি ইন্টু বিসি, তাহলে এখান থেকে বলতে পারি হাফ ইন্টু বিসি মানে কি, এটা কর্ণ, কি লিখতে পারি, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, তাহলে কি লিখতে, কর্ণদ্বয়ের গুণফল, তাই না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা হাফ ইন্টু বিডি ইন্টু এসি হচ্ছে রম্বসের, এটা কি পেলাম রম্বসের ক্ষেত্রফল। এই হয়ে গেল সূত্র। আমরা কি শিখলাম আজকে, রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা শিখে দিলাম সহজভাবে। খুব দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, তোমরা আমাদের সঙ্গে জুড়ে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।